হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা অন পেজ এসইও এই সার্ভিসের একটি গিগ তৈরি করতে পারি। তো এটা দেখার জন্য আমরা প্রথমে ফাইভারে চলে যাব। তো ফাইভারে গিয়ে আমাদের প্রথমে হচ্ছে যে অন পেজ এসইও সম্পর্কে অর্থাৎ অন পেজ এসইওর গিগ সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে। তো এই জন্য আমরা কি করব, অন পেজ এসইও লিখে সার্চ করব। তো অন পেজ এসইও লিখে আমরা সার্চ করলাম। তো সার্চ করার পরে দেখেন যে এতগুলো সার্ভিস অ্যাভেলেবেল এসেছে, অর্থাৎ এতগুলো গিগ এখানে আছে 2288। তো এখন আমরা আসলে অন পেজ এসইও এখানে আসলাম বা এটা সার্চ করলাম এই জন্য যে আমরা যেহেতু অন পেজ এসইওর উপর একটা গিগ আইডিয়া নিব, তো সেই জন্য আমাদের যেটা করতে হবে যে গিগগুলোকে প্রথমে রিসার্চ করতে হবে। রিসার্চ করে এখান থেকে আমি বিভিন্ন রকম তথ্য নেব। তো এই যে গিগগুলো যদি আমরা দেখি, আচ্ছা প্রথমে কারা আছে, I will do on page SEO for Shopify store। আচ্ছা 645টা রিভিউ, এই লেভেল 2 সেলার, টপ রেটেড সেলার, এর মনে হয় লেভেল নাই, লেভেল 2। আচ্ছা, তো আমাদের কি করতে হবে, আমাদের এই যে টাইটেলগুলো আছে এগুলো থেকে আইডিয়া নিতে হবে। আচ্ছা, আইডিয়া নেওয়ার জন্য আমরা আচ্ছা কিছু গিগ আমরা ওপেন করে নেব। হ্যাঁ, মনে করেন এইটা, তারপর আমরা দেখি এদিকে কারা আছে, এই যে এটা দেখি। তো আপনারা এইভাবে অন পেজ এসইও দিয়ে সার্চ দিয়ে এখানে এসে যে এগুলোর টাইটেলগুলো দেখবেন, টাইটেলগুলো থেকে আমাদের একটা টাইটেল নিতে হবে। আচ্ছা, আছে বেশ কিছু। আচ্ছা, তো আমরা যদি এইটা দেখি, আচ্ছা এ কি বলছে, I will do on page SEO with yoast and technical optimization of WordPress website। আচ্ছা, আর এ কি বলছে, I will do complete on page SEO for WordPress website। আচ্ছা, তো আমরা দেখেন এখানে কিছু জিনিস কিন্তু কমন আছে, সেগুলো SEO, টেকনিক্যাল অপটিমাইজেশন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, কমপ্লিট অন পেজ SEO, কিছু জিনিস এখানে। তারপর কি করতে হবে আমাদের, এই যে আমরা দেখব যে এগুলো আমাদের দেখতে হবে। আচ্ছা, তারপর এটা তার ইমেজগুলো দেখলাম, টাইটেল দেখলাম, তারপর তার ডেসক্রিপশনে আমরা যাই। ডেসক্রিপশনে সে অনেক কিছু লিখেছে, এগুলো আমাদের পড়তে হবে। আচ্ছা, এই ডেসক্রিপশনে কি দিয়েছে দেখি, এও দিয়েছে অনেক কিছু টেকনিক্যাল টার্ম। আচ্ছা, যাই হোক, তো আমাদের এগুলো থেকে আইডিয়া নিতে হবে। তারপর আমরা কি করব, প্যাকেজগুলোও দেখব। 2 পেজেস অন পেজ, 2 পেজ কাজ করে দেবে, $45 নেবে 10 দিনে। আচ্ছা, এর মধ্যে দেখেন কি করবে, 2টা পেজ অপটিমাইজ করবে, টাইটেল অপটিমাইজ করবে, H1 H2 H3 ট্যাগ ঠিকঠাক করবে, মেটা ডেসক্রিপশন ঠিক করবে, ইমেজ অল্টার টেক্সট ট্যাগস ঠিক করবে, 5টা কিওয়ার্ড রিসার্চ করে দেবে $45। এরপরে 5 পেজ মানে 5 পেজের অন পেজ এসইও করে দেবে $75 এই 10 দিনেই। এই আগের জিনিসগুলোই করবে, 5 পেজ অপটিমাইজড, টাইটেল অপটিমাইজেশন, H1 H2 H3 ট্যাগ, মেটা ডেসক্রিপশন, ইমেজ অল্টার ট্যাগস, 20টা কিওয়ার্ড রিসার্চ করে দেবে। কিওয়ার্ড রিসার্চটা এখানে বেশি। আচ্ছা, মানে ওইখানে 5টা ছিল, এখানে 10টা করে দেবে। আচ্ছা, তো 5 পেজ অপটিমাইজ বলতে যে আসলে আমরা বুঝি যে আমরা দেখি না যে পেজের যে আসার পরে এই যে এই নিচের দিকে নেক্সট আসে, ওইটাতে ক্লিক করলে পরবর্তী যে 1 2 3 পেজে চলে যায়, সেটাই পেজ বোঝাচ্ছে। তো ওই 5 পেজের যা কিছু আছে সব কিছু সে অপটিমাইজ করে দেবে, সেটাই এখানে বোঝাচ্ছে। তারপর টাইটেল ঠিকঠাক করে দেবে, টাইটেল তো ঠিক করবে ওইখানে, মানে 5 পেজের মধ্যে যা আছে, H1 H2 H3 যে ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলো। আচ্ছা, মেটা ডেসক্রিপশন। আচ্ছা, যাই হোক, আমরা প্রিমিয়াম প্যাকেজটা দেখি। কমপ্লিট ওয়েবসাইট এসইও কমপ্লিট $195 নেবে, 21 দিন নেবে সময়, 18টা পেজ অপটিমাইজ করবে আগের মতোই, টাইটেল H1 H2 H3, মেটা ডেসক্রিপশন
ইমেজ অল্টার টেক্সট, স্কিমা মার্কআপ এবং 50টা কিওয়ার্ড। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে আমাদের আইডিয়া পাওয়ার জন্য আমরা এর প্রাইসিংটা দেখলাম। আচ্ছা, আরেকজনের আমরা দেখলাম, তারটা কোথায়? আচ্ছা, এ কি করবে? হোম পেজ এসইও। আচ্ছা, বলছে আই উইল ডু অন পেজ এসইও ফর হোম পেজ। হোম পেজের জন্য এসইও করবে শুধু, ওয়ার্ক অন ইন্ডেক্সিং ফর হোম পেজ। আচ্ছা, একদিনেই দিয়ে দিবে $15। আচ্ছা, স্ট্যান্ডার্ড। আচ্ছা, আই উইল ডু কমপ্লিট অন পেজ এসইও ফর ওয়েবসাইট অ্যান্ড মেক শিওর ওয়েবসাইট ইন্ডেক্স 0 এরর আপ টু 10 পেজেস। 10 পেজের কাজ করে দেবে, $45, 2 দিন, খুব অল্প টাইমে করে দেবে। আচ্ছা, ফর লার্জ ওয়েবসাইট, বড় ওয়েবসাইটের জন্য 25টা পেজের কাজ করে দেবে, $120, 2 দিনে, খুব অল্প টাইমে করে দেবে। আচ্ছা, দেখেন এর চাইতে এর জিনিসগুলা অনেক বেশি ক্লিয়ার। হ্যাঁ, এর জিনিসগুলা হচ্ছে অনেক বেশি ক্লিয়ার। তো অন পেজ এসইওর গিগ তৈরি করতে হলে আমাদের এইভাবে জিনিসগুলো দিতে হবে। হ্যাঁ, যে কোন কাজগুলো আমরা হচ্ছে করে দেব সেগুলো আমাদের দিয়ে দিতে হবে। এই যে এইগুলো। আর এটাই দেখেন, এই কিন্তু ডিটেলস কিছুই লেখেনি, তো এই জন্য বায়ার আসলে সে কনফিউজড হয়ে যেতে পারে যে আসলে সে কি করবে আর কি। তো যাই হোক, আমাদের তাহলে কি করতে হবে? আমাদের এইভাবে হচ্ছে জিনিসগুলো দিয়ে দিতে হবে, মানে প্রাইসিংয়ের ক্ষেত্রে। হ্যাঁ, আর টাইটেল তো আমরা দেখলাম। আচ্ছা, টাইটেল থেকে আইডিয়া নিতে হবে আমাদের। ডেসক্রিপশনে হচ্ছে টেকনিক্যাল টার্ম যেগুলো, সেগুলো তো অবশ্যই দিতে হবে। যেমন হচ্ছে ইনস্টলেশন অ্যান্ড কনফিগারেশন অফ প্রিমিয়াম ইয়োস্ট প্রিমিয়াম, সে ইনস্টল কনফিগার করবে, মানে প্রিমিয়াম ইয়োস্ট দিয়ে কাজ করবে। আচ্ছা, ব্রোকেন লিঙ্ক ফিক্স করবে, রোবট টেক্সটি ফাইল অপটিমাইজ করবে। এগুলো সবই হচ্ছে অন পেজের ভাষা। আচ্ছা, এগুলো আমরা দেখে নিব। তারপর হচ্ছে মেটা ডেসক্রিপশন রাইটিং উইথ ফোকাস কি ফ্রেজ, অর্থাৎ যে মেটা ডেসক্রিপশন থাকে সেটা সে রাইট করবে, মানে লিখে দিবে, সাথে ফোকাস কি ফ্রেজ দেবে। ফোকাস কি ফ্রেজ বলতে যে মূল কিওয়ার্ডটাকে বোঝানো হচ্ছে। মূল একটা কিওয়ার্ড থাকে, ফোকাস কিওয়ার্ড আর কি, সেটাকে ফোকাস কি, মানে ফোকাস কি ফ্রেজ বলা হচ্ছে। আচ্ছা, ফোকাস কি ফ্রেজ সিলেকশন উইথ রেফ প্রো। আচ্ছা, সে হচ্ছে ফোকাস কি ফ্রেজ সিলেক্ট করবে রেফ প্রো দিয়ে আর কি। আচ্ছা, যাই হোক, এটা ভালো, এক্সেপশনাল। অ্যাডিশন অফ কিওয়ার্ড বাই কেজিআর মেথড, কিওয়ার্ড গোল্ডেন রেশিও মেথড, এটা করবে। স্লাগ আর পারমালিঙ্ক অপটিমাইজেশন, ইমেজ অল্টার টেক্সট অপটিমাইজেশন। আচ্ছা, H1 is 3 ট্যাগ, এটা যেখানে দিয়েছে ওইটা। সাবমিশন টু বিং, অ্যালেক্সা, ইয়াহু, ডাকডাকগো, মানে এই যে টেকনিক্যাল ইস্যুর কাজটা করবে সে এখানে। সিকিউর ইউর সাইট উইথ জেটপ্যাক, আচ্ছা এই টেকনিক্যালের কাজটা করবে সেটা। হ্যাঁ, আচ্ছা, আরও কি আছে? আচ্ছা, এই যে সার্চ কনসোল ইন্টিগ্রেশন, ওইটা আবার এখানে দিয়েছে টেকনিক্যাল অপটিমাইজেশন লিখে। গুগল অ্যানালিটিক্স সেট করবে, সাইট ম্যাপ ক্রিয়েট করে দিবে। আচ্ছা, সাইট স্পিড অপটিমাইজেশন, আচ্ছা সাইট স্কিমা ওয়ার্কআউট, বাগ ফিক্স করে দেবে। যাই হোক, তো যাই হোক, অনেক কিছু করে দিবে। তো আর যদি এর গিকটা দেখি, এ কি বলেছে এখানেও দেখেন যে হালকা কিছু কথা লিখেছে। আর তারপরে এই যে ওইখানে যে বিষয়গুলো আমরা দেখে আসলাম, এই বিষয়গুলাই এখানে কিন্তু দিয়েছে, দেখেন এই যে, কিন্তু একটু আলাদাভাবে। তো যাই হোক, আমাদের এইভাবেই যে আইডিয়াগুলো নিতে হবে, যে আসলে এই যে ডেসক্রিপশনে মানে টেকনিক্যাল টার্ম বা হচ্ছে যে যেগুলো আমাদের কাজে লাগবে সেগুলো তো অবশ্যই থাকবে, এর সাথে সাথে চেষ্টা করতে হবে এগুলো একটু অন্যভাবে লেখার, যাতে সেম না হয়ে যায়। আমরা এগুলো দেখে নতুন করে নিজেদের মতো করে হচ্ছে লিখবো। ওকে, আচ্ছা, তো এইভাবে আমরা যে যদি হচ্ছে অন পেজ এসইওর গিগ তৈরি করতে চাই, তো সেক্ষেত্রে এইভাবে আমরা হচ্ছে আইডিয়া নিতে পারি, বা এইভাবে আমরা আইডিয়াগুলো নিয়েই হচ্ছে একটা অন পেজ এসইওর গিগ তৈরি করব। তো আপনারা এইভাবে তাহলে দেখবেন গিগগুলা, অন্তত প্রথম যে আর কি পেজে যে কটা গিগ আছে সে কটা অবশ্যই দেখবেন, চাইলে আরও দেখতে পারেন। যত বেশি গিগ দেখবেন তত বেশি আইডিয়া জেনারেট হবে, ভালো করে গিগ তৈরি করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন।